জীবনে মানুষ নেকের কাছে আশ্চর্য হয়, গুনার দাড়ি রাখলে আশ্চর্য, ওই দাড়ি কাটলে নেকের কাছে আশ্চর্য। দেখো ছেলেটা স্কুলে পড়ে মাথায় টুপি দিচ্ছে, মুসলমানের বাচ্চা টুপি সারা হাতে আশ্চর্য হইলে বরং টুপি পরলে আশ্চর্য হইল। দেখছো মেয়েটা কলেজে পড়ে বোরখা করছে। গুরুত্বপূর্ণ দামি, অনেক অনেক দামি টপিক আল্লাহ দান করছিলাম। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। কেমন দামি? এখানে আসছিলাম আমল নামা খালি অবস্থায়, যখন বিদায় মনে করা এখন আড্ডা মারতে মনে চায়, মানে এখন সিনেমা দেখতে মনে চায়, দেখেন তো। এখন তাস খেলতে মনে চায়, খেলেন তো। পরিবেশটাই নেই। এখানে গুনার কাজ ইচ্ছা করলেও করা যায় না, কথা ঠিক না? নেকের পরিবেশ কি জিনিস? যেরকম গুনার কাজে গেলে ইচ্ছা না থাকলেও গুনা না, নেকের কাজে গেলে ইচ্ছা না থাকলেও নেক। এসির কাছে গেলে ইচ্ছা না থাকলেও ঠান্ডা লাগে, আগুনের কাছে গেলে ইচ্ছা না থাকলেও গরম লাগে, কি কথা ঠিক না? মাজলিস অনেক গুরুত্বপূর্ণ। প্রস্তাব, নেতা, দল, গুনার আদেশ যদি করা হয়, যদি পীরও করে, আমি মুরিদ হিসাবে গুনার আদেশ মানতে বাধ্য নই, কি কথা ঠিক না? আদেশটা যদি নেকের হয় অবশ্যই মানতে হবে ইনশাআল্লাহ। আমি যে আয়াত আল্লাহ পাক কালামে মধ্যে ফরমান, হুয়াল্লাযী বা'সাতুল মুমিনিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিন মুবিন। হুয়াল্লাযী ওই সত্তা, কোন সত্তা? হুয়াল ওয়াজুল ওজুদ আল মুস্তাকিম জামি সিফাতি কামালিয়া। সত্তাকে যিনি সব সময় অস্তিত্বের মধ্যে আছেন, সবসময় অস্তিত্ব অবস্থায়, তিনি কোন অবস্থাতেই অস্তিত্বহীন নন, না আগে, না এখন, না ভবিষ্যতে। তিনি সব সময় অস্তিত্ব অবস্থা আছে। হুয়াল আউয়াল, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, সেই সত্তা, কি কথা ঠিক না? আমরা এক সময় ছিলাম না, এখন আছি, এক সময় থাকবো, কিন্তু আল্লাহ কথা বলেন আগের থেকে ছিলেন, এখন ভবিষ্যতেও। আল্লাহকে যিনি সমস্ত গুণের সমন্বয়, অস্তিত্ব অবস্থা আছেন, পরিপূর্ণ গুণের সমন্বয়, আর মুস্তাকিম জামিয়ে সিফাতি কামালিয়া, যিনি পরিপূর্ণ। সবাই ইসলাম উম্মতের জন্য দুনিয়াতে আসছেন, যারা ইসলাম উম্মতের জন্য, উম্মতের সংশোধনের জন্য আসছেন, তাকে নবীও বলে, রাসূলও বলে। তাদের কথার উপর ইশকাল, কোরআন খোঁজ নিয়ে ইশকাল করে, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। এখানে রাসূল এবং নবী মাতুফ মাতুফ আলাইহি, আর মাতুফ মাতুফ আলাইহি কি হয়? মুগাইয়্যির হয়, একটা আরেকটার বিপরীত হয়। যায়েদুন আমরুন, আমার কাছে আসছে কে? যায়েদ এবং আমর। যায়েদ এবং আমর একটা ভিন্ন, কথা বলেন না কেন? ভিন্ন, এক না। তা মাতুফ মাতুফ আলাইহি কি হয়? মুগাইয়্যির হয়। তো ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন, এই আয়াত প্রমাণ করে রাসূল এবং নবী এক না। এর মধ্যে পার্থক্য। তা যারা বলে নবী এবং রাসূল মধ্যে পার্থক্য, যদি শুধু নবী আলাইহিস সালাম, তাহলে কি করতে হবে? শুধু দাওয়াত, ইসলাহি কাজ, অন্যের মোকাবেলা করার কোনো দরকার নেই। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যদি হন, রাসূলের উম্মত হন, তাহলে আপনাকে অবশ্যই অন্যের মোকাবেলা করতে হবে।
এটা মনে হয় মোটেও পারিনি, কিছুটা পারছি। এবার আসুন আমরা কারা, আমাদের পরিচয় কি, আল্লাহ নিজে পরিচয় দেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই দেখতেন আগেই বলছে আংশিক অনেকের দিন পালন করিও, পরিপূর্ণ দিন পালন করার কি জানি দেয়, ভুলে গেছেন এগুলো বলেন। আংশিক দিন পালন করিও, পরিপূর্ণ দিন পালন করার দেন। কিন্তু কি এইটাকে বল, তোদের দুইটা কারণে তুমি উত্তম সুন্নাত, তোরা সৎ কাজের আদেশ করো। এখন বলেন যে কেউ যদি অসৎ কাজের নিষেধ না করিলে বইয়া বইয়া মনে কাবা করে, বসে আদা করে, নামাজ করে, পড়াশোনা করে, মুহাদ্দিস করে বা কিতাব পড়ায়, এই আয়াতের দৃষ্টিতে সে উত্তম। ঠিক আছে না ভাই? আমার আপনার তো ভালো মুক্তি হয়ে গেলেন ভাই, কোনো সন্দেহ সে উত্তম হতে পারে, কোনো সন্দেহ নেই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহু বড় মুহাদ্দিস হাফিজুল হাদিস ছিলেন, ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি শাগির্দ ছিলেন, বহু বড় মুহাদ্দিস, লক্ষ লক্ষ হাদিস মুখস্থ, 10 লক্ষের উপরে হাদিস তার মুখস্থ ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। উনি সময়টাকে 3 ভাগে ভাগ করতেন। কয় ভাগে ভাগ করতেন? কয় ভাগে? কয় মাসে বছর? 12 মাসে। 12 মাসকে পারছে? পারে নাই, পারে। এই কারা দিচ্ছে কয়েকজন কিছু সংখ্যা। আমি আল্লাহর কসম করে বলতে চাই, আল্লাহর কসম করে আমি হাদেস হবে না, যারা আল্লাহকে মানে না, আল্লাহকে শ্রদ্ধা দেয় না, সব পাপ, সব পাপ। কিন্তু যারা আল্লাহকে শ্রদ্ধা করে, যারা আল্লাহকে শ্রদ্ধা করে, আল্লাহকে আল্লাহু আকবার বলে, এই সমস্ত বাংলাদেশের নামাজিরা যদি অন্যার বিরুদ্ধে মুখ খুলত, বাংলাদেশে একটা অন্যায় থাকতে পারতো না, একটা অন্যায়, একটা কিচ্ছু না, হাত না, পাও না, সব কিছু না, শুধু জবান যদি খুলতো। আল্লাহকে সিজদা করো, আল্লাহর বিরুদ্ধে এত কিছু হয়, তোমার ভুল পুস্তায় না, আর তুমি আল্লাহর বান্দা মুমিন দাবি করো। ভুল, এগুলি ভুল, এগুলি ভুল। তুমি ইসলাম বুঝো না, আংশিক দিন পালন করছো, তুমি পরিপূর্ণ দিনই বুঝো, তোমার সমস্যা। কত মুসল্লি, তো দাড়িওয়ালা, টুপিওয়ালা, তুমি বোঝো না কেন মুসলমান কাকে বলে? দেখবেন আমাদের বর্তমান অবস্থা, হুজুর আপনি জোরে কথা বলেন, হুজুর আপনি না আলেন মানুষ, হুজুর আপনি তো জোরে কথা বললেন কেন? এই বেঈমান বা মনে করছে হুজুর মানি বিলাইয়ের মতো চুপচাপ বসিয়া থাকে, আর ফাঁসের না তোমার উপরে জোরে কথা বললে আরো। আচ্ছা, মুসলমানের সিফাত আল্লাহ কি বানাইছেন? আশিদ্দাউ আলাল বেঈমানদের বিরুদ্ধে খুবই কঠিন, খুবই শক্ত, রুহামা বাইনাহুম, নিজেদের মধ্যে খুবই নরম, কিন্তু আমাদের চরিত্র কি? যে নরম হয়েছি সে গরম হয়ে যায়, যে গরম হয়েছি এই নাজার, যে মাস্তিনি ঢুকছে সে রোডে নামি না, যে রোডে নামছি সে মাস্তিনি নেই। আমার যুবক নোংরার কাছে মুসলমানের সন্তান দাবি করতে লজ্জা, নামাজও সেইভাবে ইবাদত করতে পারলাম না, তোমাকে যেইভাবে সিজদা করার কথা সেইভাবে আমি তোমাকে সিজদা করতে পারলাম না, তোমার সামনে যেইভাবে নত হওয়ার কথা সেইভাবে নত হইতে পারি নাই, তোমাকে যেইভাবে ডাকার কথা আমি সেইভাবে তোমাকে ডাকতে পারি নাই, তোমাকে যেইভাবে ভালোবাসার কথা সেইভাবে তোমাকে মহব্বত করতে পারি নাই। তুমি বলছো আল্লাহ দিনা মানুষের মুমিনরা আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে, কিন্তু তোমাকে বেশি মহব্বত করতে আমি পারি নাই। মাওলা রে, তোমাকে মহব্বত করার তৌফিক দিয়া দাও, আমাকে ইবাদত করার তৌফিক দিয়া দাও, তোমাকে বেশি বেশি সিজদা করার তৌফিক দাও। বাবার মহব্বতের সাথে মাওলাকে সিজদা দেওয়ার মধ্যে কি যে মজা,
মোহাম্মদের সাথে মাওলাকে সেজদা দেওয়ার মধ্যে কি যে মজা, যে মজা পাইছে সে তার অন্য কেউ বুঝবে না। আল্লাহ, আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবার, আমার পর্দার মা বোনেরা কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব দাও। চোখের কাছে প্রশ্ন, চক্ষু তুমি নেকের কাজ বেশি করছো, গুনার কাজ বেশি করছো। কানের কাছে প্রশ্ন করো, কান তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে জবান তুই কি নেকের কথা বেশি বলছো না গুনার কথা বেশি বলছো? ওরে হাত, কত সুদ, কত ঘুষ, কত জুলুম করছো, কত খুন করছো, অন্যায়ভাবে কত মহিলাকে হাত লাগাইছো? ওরে হাত, কত গাঁজা, কত মদের পেয়ালে স্পর্শ করছো? ওরে পা, নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? ওরে মন, গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো না? আমি কেমনে জবাব দেব? বাবারে, আমাদের ঈমান কত যে দুর্বল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে। আল্লাহ, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, চোখের মধ্যে ছানি পড়িয়া গেছে। সাক্ষাৎ দেওয়া হযরত, আপনি একটু অপারেশন করেন, চক্ষু ভালো হয়ে যাবে। আমার গুনার কোনো অভাব নাই, শুধু গুনার গুনার গুনার। এরপরে চোখে পানি নেই, নামাজ নেই, রোজা নাই, ইবাদতের কাছেও যাই না। তো আমার যুবক বাবার, আমার মুরিদ বাবারা, আমার মাওলা প্রশ্ন করলে কি জবাব দেবো? ও আব্দুল্লাহ কি নিয়ে আসছো, ও আব্দুর রহমান কি নিয়ে আসছো, ও রহিমা খাতুন তোরা আমার কাছে কি নিয়ে আসছো? আল্লাহ তুমি মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানে নবীজি প্রশ্ন করেন, তোদের সামনে আমার দিন ধ্বংস হয়ে গেছে, যেই দিনকে প্রচার করার জন্য উঠেন পচা নারী বুড়ি আমি ঘাড়ের মধ্যে নিয়েছিলাম, যেই দিনের জন্য তায়েফের ময়দানে আমি রক্ত ঝরাইছি, যেই দিনের জন্য উহুদের ময়দানে আমি গা শহীদ করে বানাইছি, যেই দিনের জন্য খন্দকের ময়দানে আমি পেটের মধ্যে পাথর বাঁধছি, যেই দিনের জন্য আমি আমার জন্মভূমি ত্যাগ করে